হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি শেয়ার করব তোমাদের সাথে পটল আলু রুই মাছের স্বাস্থ্যকর ঝোল, যেটা কিনা শরীরের জন্য ভীষণ উপকারী। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা আগের দিনে আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো ভিডিও দিতে পারিনি তারও পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি বলো তো, আমার ছেলের ভীষণ শরীরটা খারাপ ছিল, তো সেই জন্যই একটু মানে টাইম পাইনি। আর বাচ্চারা দেখবে শরীর খারাপ হলে মাকে তো একদমই ছাড়তে চায় না। তো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আর গিয়েছিলাম একটু বাইরে, তো আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আগের দিনেই কিন্তু আমি এডিট করে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা করতে পারিনি, মানে ভয়েস ওভার করে আপলোড করতে পারিনি। তো বন্ধুরা, ছেলের যখন বাচ্চাদের যখন শরীর খারাপ হয় তখন কিন্তু তারা মাকেই কাছে চায়। আর হঠাৎ করেই ছেলের আমার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল। আর মানুষের সত্যি বিপদে না পড়লে মানুষ কিন্তু অনেক কিছুই বুঝতে পারে না। আর এমনিতে তো প্রত্যেকটা মানুষ 100%-এর মধ্যে উম, মানে 5%ও মানুষ হবে না যে তারা স্বার্থ নিয়ে চলে না। বেশিরভাগ মানুষই স্বার্থ নিয়ে চলে বন্ধুরা। তো বন্ধুরা, নিজের স্বার্থ যখন প্রত্যেকটা মানুষের মিটে যায় তখন কিন্তু মানুষের সত্যি প্রত্যেকটা মানুষের আসল রূপটা দেখা যায়। তো বন্ধুরা, কথাটা বলতে কেন বাধ্য হলাম জানো তো? তো আমার ভীষণ শরীর খারাপ ছেলের হয়েছিল, তোমাদেরকে তো বললামই। আর ডাক্তারখানায় নিয়ে আমি এমনি চাইল্ড স্পেশালিস্টকে দেখাতাম। তো সেই জন্য অনেক দূরে তো চাইল্ড স্পেশালিস্ট, তো সঙ্গে সঙ্গে তো যাওয়া সম্ভব নয় না। তো সেই জন্য প্রেসক্রিপশান দেখেই আমি ওষুধ কিনে খাওয়ালাম। তো সেই জন্যই ভাবলাম যে, আর এই দেখো মাছটা ভেজে নিয়েছি, আর এই পটল আলু কেটে রেখেছিলাম, আর এইগুলোকেই ভেজে নেব। পটলটাকে আগে ভেজে নেব, তারপরে আলুটা পাঁচফোড়ন দিয়ে ঝোলটা করছি। তো ওই জন্য ছেলের শরীরটা ভালো না বলে ভাবলাম একটু ঝোল ভাত ওকে খাওয়াই। আর আগের থেকে অনেকটাই আজকে ভালো, ওই জন্য আগের দিনে বললাম ভিডিওটা আপলোড করতে পারিনি। আর ওই যে বললাম যে প্রেসক্রিপশান দেখিয়ে ওষুধটা খাওয়াই, তো ওই দেখিয়ে বাড়িতে ছিল, ওই ওষুধ খাইয়েছিলাম। তো ভাবলাম যে হঠাৎ রাতবিরাত আবার যদি কোনো প্রবলেম হয়, তো তাহলে কাছে একজন মেডিসিনের ডাক্তার আছে, দেখিয়ে নিই। তো ডাক্তারকে দেখাবার পর বুঝলে, ডাক্তার কিছু ওষুধ লিখে দিল। তো ওষুধটা লিখে দিয়েছিল, আমি যা পয়সা দিয়েছিলাম, হঠাৎ এবার যেই ডাক্তারকে চাইল্ড স্পেশালিস্টকে আমি আগে দেখাই, তো মেডিসিনের ডাক্তারকে দেখাই না, তো আগে দেখাতাম। তো ওনার ভিজিটটা একটু বেড়ে গেছে, আর আমি আমার মাকে পাঠিয়েছিলাম ছেলেকে নিয়ে। তো যা পয়সা দিয়েছিলাম ভিজিট দিয়ে মায়ের কাছে কিছু পয়সা ছিল, তো এবারে বেশ কিছু ওষুধ লিখে দিয়েছিল জানো তো। তো আমার না কাছে অত পয়সা ছিল না, অ্যাকাউন্টে ছিল। তো কাছে ছিল না, যেটুকু ছিল মাকে আর কি দিয়েছি, তো তোলা হয়নি। আর ওই যে গিয়েছিলাম না সকাল সকাল পয়সা একটু তুলতে গিয়েছিলাম, তো এই আর কি। তো আমি বলেছিলাম যে যদি কিছু ওষুধ বেশি পয়সা লাগে তাহলে তুমি নিয়ে আসবে দোকানে বলে, আমি পরের দিনে পয়সা তুলে দিয়ে দেবো। আর যা আমরা তো এখানেই থাকি, আর আমরা তো আর ভাড়াটিয়া নই, আমাদের নিজেদের বাড়ি। আর প্রথম কথা কি বলো তো, যার ওষুধ দোকান যেখানে ডাক্তার বসে, যেই মার্কেটে, তো ওই ছেলেটার সাথে আমার অনেক দিনের পরিচিতি। তো আমি যখন আগে জব করতাম তখন ওর দোকান থেকে প্রচুর, আমার মায়ের সুগার ছিল, প্রচুর ওষুধ কিনতাম। আর এখন যেহেতু একটু উল্টো হয়ে গেছে, এখনও যাই, যখন ওদিকে যাই ওর দোকান থেকে ওষুধ কিনি। আর আমাদের বাড়িতে ছেলেটার আসা যাওয়া অনেক ভালোই রিলেশান ছিল। তো বিভিন্ন রকম তো এই রকম মানুষকে তোমরা কী ভাববে, এই বিশ্বাস তো করবে যে তোমার বিপদের সময় তোমার কাছে এখন মানে এই মুহূর্তে ক্যাশ পয়সা নেই, তো আমি ভেবেছিলাম যে যেটুকু বাকি থাকবে ওষুধটা দিয়ে দেবে। আর বন্ধুরা, কী বলবো, আমার মা বললো যে কালকে সকালবেলা পয়সাটা দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কিভাবে করছি, আর তোমাদের সাথে বলছি না, শেয়ার করছি না। তো পাঁচফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে ঝোলটা করছি, লঙ্কা হলুদ নুন দিয়ে। তো ওই যে বললাম যে ওষুধটা দিল না, তো হঠাৎ করে রাত্রেবেলা ছেলের হঠাৎ বুকে ব্যথা করছিল, তো খুব কষ্ট পাচ্ছিল। রাত 2টো থেকে 4টে পর্যন্ত আমি জেগেছিলাম আর কি। সারা একে তো রাত 12টায় 1টায় শুই, আর তারপর রাত 2টোয় থেকে ছেলের যখন কষ্ট হয় তখন তো ছেলে যদি না ঘুমাতে পারে আমরা ঘুমাতে পারি বলো। আর এই দেখো ঝোল রেডি হয়ে গেছে, আর শুধু ওই ওষুধটার জন্য আমার ছেলে এতটা কষ্ট পেল। আর আমি কিন্তু বুঝতেও পারিনি, ও বলেও নি যে এই ওষুধটা আর্জেন্ট। ও বললো কাল সকালবেলা পয়সা নিয়ে এসে ওষুধটা নিয়ে যাবে। আর এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, একটুখানি উচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে করছি, মা খাবে বললো। তো এই আর কি। তো এই যে মানুষের যে ব্যবহার,
আর ও যদি বলতো আসলে আমি বুঝতেও পারিনি, আর ডাক্তারও বলেনি যে এই ওষুধটা আর্জেন্ট। তো রাত 2টো থেকে 4টে পর্যন্ত জেগেছিল। তো আমি পুরানো যে চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারের কিছু ওষুধ ছিল সেখান থেকেই একটা ওষুধ দিতে, তবে ওর মানে কি কষ্টটা কমলো আর কি। আর তারপর 4টের পর মানে ভোরের যখন আজান হয় তখন ওর কষ্টটা কমে গেল, ও তারপর শান্তি করে শুলো, তারপর আমরাও একটু শুলাম। তো এই আর কি ব্যাপার, বুঝতেই পারছো মানুষ কীরকম স্বার্থপর। একটা সময় ওর দোকান থেকে 2,000-4,000 টাকার আমি ওষুধ কিনতাম মায়ের জন্য, বিভিন্ন রকম যার যাই হতো আমাদের সবই কিছু কিনতাম। আর আজকে সেই মানুষটা 165 টাকা দামের একটা ওষুধ বাকি মানে এবেলা দিয়ে ওবেলা নিতে পারলো না। তাহলে মানুষের আসল রূপটা কোথায়? অসভ্য মানুষদের এইটাই পরিচয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।